ফেরাউনের আমলেও এরকম কোনো মাজার ভাঙা হয় নাই, ভিন্ন মতাবলম্বী মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয় নাই, ভিন্ন বিশ্বাসের মানুষের বিশ্বাসে আঘাত করা হয় নাই। এই সরকার ফেরাউন থেকেও খারাপ অবস্থায় এখন চলে গেছে। আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় এখন ভিন্ন মতাবলম্বী ভিন্ন বিশ্বাসের মানুষের বাকস্বাধীনতাকে হরণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হচ্ছে। আপনারা জানেন যে ইসলামে অনেকগুলা আছে তরিকা আছে, অনেকগুলা মাযহাব আছে। এক একজন এক এক মাযহাবের এক এক তরিকার হতে পারে, কিন্তু রাজবাড়িতে নুরুল পাগলা হয়তো ভিন্ন মাযহাবে ছিল, ভিন্ন তরিকা ছিল, কিন্তু তাকে তার লাশটা পুড়ে তাকে হিন্দু ধর্মাবলম্বীতে রূপান্তর করে দেওয়া হয়েছে। কিন্তু সে তো হিন্দু ছিল না, সে ছিল মুসলিম। হয়তো তার মাযহাব ভিন্ন ছিল, তার তরিকা ভিন্ন ছিল, কিন্তু তার লাশটা পুড়ে তাকে ডাইরেক্ট হিন্দু ধর্মে রূপান্তরিত করা হয়েছে। এটাই এই অন্তর্বর্তী সরকার সেই ফেরাউন থেকেও খারাপ অবস্থায় চলে গেছে। কারণ ফেরাউনের আমলেও মানুষের বাকস্বাধীনতা ছিল, মানুষের বিশ্বাসের স্বাধীনতা ছিল। এই অন্তর্বর্তী সরকার গত এক বছরে মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। আপনারা জানেন যে 463টা মাজার ভাঙা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের এক বছরে। গতকালকেও আপনারা দেখেছেন কুমিল্লাতে 60টা মাজার ভেঙে ফেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলা হচ্ছে। তাহলে অন্তর্বর্তী সরকার কি চাচ্ছে? অন্তর্বর্তী সরকার এবং আমেরিকার মদদে এই দেশে এখন শুয়োরের বাচ্চা নামক কতগুলা তৌহিদি জনতা আছে, এরা মানুষের বাকস্বাধীনতা হরণ করছে, তারা মাজার ভাঙছে। আমি বাংলাদেশের আপামর জনগণকে বলবো, যদি এই আমেরিকার আগ্রাসন বন্ধ করতে হয়, এই তৌহিদি জনতাকে জনগণ রুখতে হবে, এই মব সন্ত্রাসকে রুখতে হবে। এই মব সন্ত্রাসের বিরুদ্ধে, এই শয়তান শুয়োরের বাচ্চা তৌহিদি জনতার বিরুদ্ধে জনগণকে অবশ্যই রাস্তায় নামতে হবে এবং এদেরকে আমরা রুখে দিতে হবে। কারণ আপনারা জানেন যে আমেরিকা এই দেশে আগ্রাসন চালানোর জন্য এই তৌহিদি জনতা নামক শুয়োরের বাচ্চাদেরকে ডলার দিয়ে, $29 বিলিয়ন দিয়ে বাংলাদেশের জনগণের এখন জানমাল এখন হুমকিতে ফেলে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় এই তৌহিদি জনতা গিয়ে ভাঙচুর করছে, মানুষের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে, মাজার মসজিদ গির্জা প্যাগোডা তারা ভেঙে দিচ্ছে। এটা হলো একমাত্র আমেরিকার মদদে এই দেশের তৌহিদি জনতা এইরকম নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। জি, আওয়ামী লীগ গত 15 বছর এই দেশে ফ্যাসিস্ট ছিল। জনগণ বলতেছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। ফ্যাসিস্টকে সরানো হলো, তাহলে তো মানুষের এখানে জানমালের নিরাপত্তা থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে গত এক বছর ফ্যাসিস্ট গেলেও এখানে এখন সাম্রাজ্যবাদ এই অন্তর্বর্তী সরকার সেটাকে তারা এস্টাবলিশ করার জন্য তারা এই $29 বিলিয়ন টাকা খেয়ে এখন এই আমেরিকার সাম্রাজ্যবাদকে তারা এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আপনারা জানেন যদি দেশীয় কোনো দল যদি ফ্যাসিস্ট হয় তাহলে তাকে কয়েক বছর পরে সরানো যায়, কিন্তু আমেরিকার সাম্রাজ্যবাদ যদি একবার গাঁটি গাড়ে তাহলে সেই সাম্রাজ্যবাদকে সরানো যায় না। জনগণ যদি মনে করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আমি মনে করি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে ভালো ছিল, কারণ আওয়ামী লীগকে হয়তো জনগণ আমরা তাড়াতে পেরেছি, কিন্তু আমেরিকার সাম্রাজ্যবাদ যদি এই দেশে গাঁটি গেড়ে বসে তাহলে তাকে আর সরানো যাবে না। আপনারা দেখেছেন ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ আফগানিস্তান সহ যেই দেশে আমেরিকা গাঁটি গেড়েছে সেখান থেকে তারা অতি সহজে যায় নাই, সেখানে রক্তপাত হয়েছে, সেখানে গৃহযুদ্ধ হয়েছে। তাই এই অন্তর্বর্তী সরকার, আমেরিকার মদতপুষ্ট অন্তর্বর্তী সরকার এই দেশে গৃহযুদ্ধ লাগানো তারা পায়তারা করছে। তারা বলছে যে এই দেশে মানুষের বাকস্বাধীনতা থাকবে। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগের তো 6 কোটি জনসমর্থক আছে, সবাই তো অপরাধী না। যারা অপরাধী আমরা বলছি তাদের আইনের আওতায় বিচার করা হোক, কিন্তু 6 কোটি সমর্থনের তাদের বাকস্বাধীনতা তো নাগরিক অধিকার তো অন্তর্বর্তী সরকার হরণ করতে পারে না। অন্তর্বর্তী সরকার এখন তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে যেখানে পাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে ধরতে পারলে 5,000 টাকা পুরস্কার ঘোষণা দিবে। এটা তো এখন দেশে একটা গৃহযুদ্ধ লাগানোর পায় তারা চলছে। কারণ আওয়ামী লীগের লোকদেরকে ধরতে গেলে তারা তো তাদেরকে এমনি ছেড়ে দিবে না। তাদের 6 কোটি জনগণ যদি রাস্তায় দাঁড়ায় তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যারা তৌহিদি জনতা নামক মানুষের অত্যাচার চালিয়েছে এরা পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। জি, এই অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার গত এক বছরে তাদের কোনো সফলতা নেই, কিন্তু তাদের একটা মাত্র সফলতা আছে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে তারা নানাভাবে বিতর্কিত করেছে। আপনারা জানেন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই তারা বলেছে এই দেশে জাতীয় সঙ্গীত পড়া যাবে না, এই দেশে জাতীয় পতাকা রাখা যাবে না, এই দেশের যে 72-এর সংবিধান সেটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ অন্তর্বর্তী সরকার আমাদের মনে হচ্ছে যে তারা দেশ শাসন করছে না। তারা 1971 সালে তাদের বাপদাদারা তারা যে ইয়েতে পরাজয় করছে, মুক্তিযুদ্ধে তারা পরাজিত হয়েছে, সেই পরাজিতর এখন তারা প্রতিশোধ নিচ্ছে গত এক বছরে। আপনারা জানেন যে বাংলাদেশে জামাত ইসলাম
তারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, কিন্তু তারা এখন বাংলাদেশের শাসন করতে চায়। এটা তো একটা নির্লজ্জ বেহায়াপনা ছাড়া কিছু না। কারণ তারা তো দেশে চায় নাই, কিন্তু তারা এই দেশ শাসন করতে চায়। যে আমাদের যে শিবির, জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবির কিন্তু এখনো জাতীয় সঙ্গীত তারা পাঠ করে না, কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন তারা বিপি নির্বাচিত হচ্ছে। এটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। কারণ যেই জায়গায় তারা বাংলাদেশকে ধারণ করে না, আমরা মনে করেছিলাম জামাত ইসলাম সেটা স্বাধীনতা যুদ্ধে তারা পাকিস্তানের পক্ষে ছিল, এই দেশকে স্বাধীনতা চায় না। কিন্তু নতুন প্রজন্মের যে ছাত্র শিবির, তারা তো বাংলাদেশের জন্মগ্রহণ করেছে, তারা তো বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধকে ধারণ করার কথা, স্বাধীনতাকে ধারণ করা, এই দেশের জাতীয় সঙ্গীত পাঠ করার কথা। কিন্তু তারা দেখতেছি এখন তারা নিজেরাও এই জাতীয় সঙ্গীত পাঠ করে না। তারা এই ছাত্র শিবিরও এখন নানাভাবে এই দেশের সেই স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য তারা নেমছে। তাই আমি মনে করি বিভিন্ন জায়গায় যে ছাত্র শিবির জয়লাভ করছে, এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হবে এবং বাংলাদেশের জন্য অশনি সংকেত হবে বলে আমি মনে করছি। অন্তর্বর্তী সরকার এই যে সংস্কার খেলা করে, জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারতেছে না। প্রত্যেকটা জায়গায় মানুষ এখন ভীতিকর অবস্থায় বিরাজ করছে। সেই জায়গায় অন্তর্বর্তী সরকার আপনারা দেখেছেন ডাকসুর নির্বাচনে তারা কয় ঘন্টা পর, 12 ঘন্টা পরে তারা রেজাল্ট ঘোষণা করেছে। তারপরে আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 ঘন্টা পরে তারা নির্বাচনী ফলাফল ঘোষণা করছে। অর্থাৎ 8000 ভোট যদি 24 ঘন্টায় তারা যদি ঘোষণা করতে না পারে ফলাফল, আর যেটা 30,000 ভোট সেটা যদি 12 ঘন্টায় পরিচালনা করতে না পারে, তাহলে 12,80,00,000 ভোটারের ভোট কিভাবে তারা গণনা করবেন, তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন দিবেন? আমরা মনে করছি এই অন্তর্বর্তী সরকার এই দেশে সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না, তারা সংস্কারও করতে পারবে না। তাই অন্তর্বর্তী সরকার এখন যত তাড়াতাড়ি বিদায় নিবে অন্তর্বর্তী সরকারের জন্য ততই ভালো হবে। কারণ এরা বলছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবে। আমরা প্রত্যেক সময় বলেছি আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার করা হোক, তাদের আইনের আওতায় আনা হোক। তাদের অনেক আওয়ামী লীগের নেতা আছে যারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই পাচারকারীদের থেকে টাকা খেয়ে এখন তাদেরকে নিরাপত্তা দিয়েছে। অর্থাৎ কোনো টাকাই বিদেশ থেকে ফেরত আনে নাই। তাইলে এই অন্তর্বর্তী সরকার দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ বাংলাদেশের এখনো 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে। এই 6 কোটি মানুষ যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলে সেই ভোট সুষ্ঠু হবে না। আর এই 6 কোটি মানুষ যদি লাঠি নিয়ে দাঁড়ায়, তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাই আওয়ামী লীগকে ছাড়া নয়, প্রত্যেকটা দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন চাই।